এই ঐতিহাসিক বিজয় 5 তারিখে বাংলাদেশের মানুষ জুলুম থেকে বেঁচেছে, মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। যে আনন্দ উচ্ছ্বাস 5 তারিখ থেকে ঈদের যে আনন্দ করেছে, এই আনন্দ আপনার পরিবারের শহীদের রক্তের উপরে দাঁড়িয়ে তারা আনন্দ করেছে। আপনি ঘরের কোনায় বসে চোখের পানি ফেলেছে, আর বাংলার 18 কোটি মানুষ আনন্দের স্বাদ ভোগ করেছে। যারা অত্যাচারী হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছে, আমরা জামাত ইসলামী, বিএনপি, বিরোধী সব দল 15 বছর ধরে তো আমরা এই হাসিনাকে হটানোর আন্দোলন করেছি, নাকি বলেন? কিন্তু আমরা তো পারিনি হাসিনাকে সরাতে, বারবার ব্যর্থ হয়েছি। আবার নিরপেক্ষ নির্বাচন চেয়েছি, পুলিশের গুলি দিয়ে হামলা করে, ভারতীয় আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র করে তারা নিরপেক্ষ নির্বাচন হতে না দিয়ে ভোট কেটে, ভোট কেন্দ্রে মানুষকে যেতে বাধা দিয়ে, দিনের ভোট রাতে দিয়ে নিজেরা তারা ক্ষমতায় চলে গেছে। জনতার আন্দোলনে ব্যর্থ হয়েছে। কিন্তু আমরা 15 বছরে যা পারিনি, আমাদের এই তরুণ ছাত্র দামাল ছেলেরা বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসা থেকে এমন ভাবে রাজপথে নেমে আসলো, তাদের মারা, বাচ্চারা, বাপেরা নেমে আসলো, হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিল, গুলি করলো, হত্যা করলো। কিন্তু সেই বুক পেতে দেওয়া বাংলাদেশের সামনে হাসিনা পরাজিত। 1000 ছাত্র জনতা 5 তারিখ পর্যন্ত এই আন্দোলনের লড়াই সংগ্রামের রাজপথে শেখ হাসিনার বুলেটের সামনে গুলি পেতে বুক পেতে দিল, রাস্তায় রক্তে ভেসে গেল। এই আত্মত্যাগ, এই ইতিহাস জাতির জন্য তাদের এই অবদান যুগ যুগ ধরে এই জাতি স্মরণ করবে। দেশের এই 15 বছরে রন্ধে রন্ধে রাষ্ট্রযন্ত্রে যত দুর্নীতি, দলীয়করণ, মিথ্যাচার, 15 বছরে যে জঞ্জাল তৈরি হয়েছে, এই জঞ্জালটা সাফ করে একটি শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরি করুন। এইটুকু করতে যেটুক সময় লাগে আমরা আপনাদেরকে দেবো, তারপর একটা জাতীয় নির্বাচন হবে। কথা বুঝে আসছে? তিনি কথা দিয়েছেন, হ্যাঁ আমরা দেশটাকে স্টেবল করার জন্য যে সময়টুকু লাগে আমরা অতটুকু সময় আমরা কাজ করব। আসলে 15 বছর ধরে রাষ্ট্রটিকে ওরা ধ্বংস করে দিয়ে গেছে, কি বলেন, ঠিক কিনা? প্রশাসনের ডিসি, এসপি, পুলিশ, ডিআইজি, পুলিশ কমিশনার, ইউনো থেকে শুরু করে বঙ্গভবন থেকে নিচ পর্যন্ত সমস্ত জায়গায় ছাত্রলীগ, যুবলীগের লোক বসায় দিয়েছে। তারা অন্যায় করেছে, জুলুম করেছে, কোনো অপরাধ নেই, মিথ্যা মামলায় হাজার হাজার লাখ লাখ টাকা জেলে দিয়েছে। আপনি প্রশাসনের এইসব জঞ্জাল সাফ না করে এক্ষুনি আবার আর একটা ইলেকশন দিলে তো কি ইলেকশন হবে? হবে? আমরা এটাই বলেছি, অবাধ এবং নিরপেক্ষ, পার্টিসিপেটরি, ইনক্লুসিভ, ক্রেডিবল একটা ইলেকশন হতে হবে। তা না হলে আমি সকালে ভোটের দিন সারা দেশে ভোটাররা ভোট দিতে যাবে ভোট কেন্দ্রে, বাসার থেকে বেরোলেই ছাত্রলীগ, যুবলীগ আর পুলিশ বলবে না ভোট কেন্দ্রে যাওয়া যাবে না, ভোট হয়ে গেছে, বাড়ি চলে যাবে। ব্যালট দাও, ভোট বলে না, ব্যালট ফুরাই গেছে, রাতে ভোট হয়ে গেছে, 8টার মধ্যে ঘোষণা হয়ে গেছে। এই নির্বাচন বাংলাদেশে আমরা আর হতে দেব না। তাই আমাদের ঋণ হলো, শহীদের রক্তে ঋণ হলো একটা সুষ্ঠু নির্বাচন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারকে দেশ গঠনে সংস্কার কাজ, আমাদের সংবিধানের সংস্কার লাগবে, ইলেকশন কমিশনকে সংস্কার করতে হবে, রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঘাপটি নিয়ে বসে থাকা 15 বছরের জঞ্জাল সাফ করে তারপরে আমরা নির্বাচন দেব। তাতে যতক্ষণ ধৈর্য ধরতে হয় আমরা ধরব, কি বলেন? এই রাষ্ট্র নির্মাণের কাজে ঝড়কাঠি এবং দেশবাসীর মানুষকে একটু ধৈর্যের সাথে আমাদের অপেক্ষা করতে হবে, সহযোগিতা করতে হবে, মাথা গরম করা যাবে না, অরাজকতা করা যাবে না। আমরা জীবনে অনেক নিয়ামত দেখেছি, কষ্ট হয়েছে, আমরা ভাবতাম কবে হাসিনা যাবে। সবাই আমাদের ভাই এত বছর হয়ে গেল, এটি যাবে না নাকি? কেউ বলতে মরা ছাড়া মনে আর যাবে না। আমরা আর উত্তর দিতে পারতাম না, হতাশ হয়ে গেছিলাম, নাকি বলেন? কিন্তু আল্লাহর কি ইচ্ছা, আল্লাহ দেখলেন এত শহীদ, এত রক্ত, এত মায়ের চোখের পানি আল্লাহর কাছে কবর হয়ে গেছে। 5 তারিখে আসমান থেকে আল্লাহ তাআলা রহমতের বাণী নাযিল করে দিলেন। আমরা যা 15 বছরে ভাবিনি, ভাবতাম একদিন হবে, আমি দেখে যেতে পারবো না, আমার সন্তান দেখে যাবে, এরকম হতাশ হয়ে গেছিলাম। কিন্তু আল্লাহ তাআলা অবিশ্বাস্যভাবে, আল্লাহর দয়া যে এত দ্রুত, এত অবিশ্বাস্যভাবে আসে, আমরা চোখে বার্তা দেখতে পেলাম।